আজকে আমি তোমাদের সাথে স্পোকেন ইংলিশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস শেয়ার করব। আশা করি ক্লাসটি তোমাদের খুবই সাহায্য করবে কিভাবে ইংলিশটা বলতে হয়, কিভাবে ইংলিশটা তৈরি করতে হয়। চলো দেখি। আমি মনে করি আজকের ক্লাসটি তোমাকে খুবই সাহায্য করবে ইংলিশটা বলতে। আজকে আমরা জানবো কিভাবে একটি সেন্টেন্সকে ফলো করে অসংখ্য বাংলা কথা ইংলিশে বলতে পারি। তার জন্য এই সেন্টেন্সটি ফলো করব। আই ওয়ান্ট টু। আই ওয়ান্ট টু। যখনই এই ধরনের কোনো একটি বাংলা কথা বলবো, আমি পড়তে চাই, আমি যেতে চাই, আমি খেতে চাই, আমি ঘুমাতে চাই, সেই ক্ষেত্রে যে কাজটা করতে চাই তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বলবো তাহলে হবে। আই ওয়ান্ট টু গো। আমি যেতে চাই। আই ওয়ান্ট টু ইট। আমি খেতে চাই। আই ওয়ান্ট টু রিড। আমি পড়তে চাই। ওকে। আই ওয়ান্ট টু গো। আমি যেতে চাই। আই ওয়ান্ট টু ইট। আমি খেতে চাই। আই ওয়ান্ট টু রিড। আমি পড়তে চাই। এই ধরনের কথা যখনই আজকের পর থেকে বলবো, শুধু তার প্রেজেন্ট রূপটা এখানে বলবো তাহলে হবে। ওকে। এখন যদি বলি যে আমি যেতে চাই না, আমি খেতে চাই না, আমি পড়তে চাই না, আমি ঘুমাতে চাই না, সেই ক্ষেত্রে এখানে শুধু বলবো আই ডোন্ট ওয়ান্ট টু। আই ডোন্ট ওয়ান্ট টু গো। আমি যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ইট। আমি খেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু রিড। আমি পড়তে চাই না। ওকে। আই ওয়ান্ট টু গো। আমি যেতে চাই। আই আই ডোন্ট ওয়ান্ট টু গো। আমি যেতে চাই না। আই ওয়ান্ট টু ইট। আমি খেতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু ইট। আমি খেতে চাই না। আই ওয়ান্ট টু রিড। আমি পড়তে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু রিড। আমি পড়তে চাই না। এখানে যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বলবো তাহলে হবে। ওকে। আর যদি প্রশ্ন করি যে আমি কি যেতে চাই, আমি কি খেতে চাই, আমি কি পড়তে চাই, আমি কি ঘুমাতে চাই, সেই ক্ষেত্রে এখানে শুধু বলবো শুরুতে ডু। ডু আই ওয়ান্ট টু। ডু আই ওয়ান্ট টু গো। ডু আই ওয়ান্ট টু গো। আমি কি যেতে চাই। ডু আই ওয়ান্ট টু ইট। আমি কি খেতে চাই। ডু আই ওয়ান্ট টু রিড। আমি কি পড়তে চাই। ওকে। আই ওয়ান্ট টু গো। আমি যেতে চাই। ডু আই ওয়ান্ট টু গো। আমি কি যেতে চাই। আই ওয়ান্ট টু ইট। আমি খেতে চাই। ডু আই ওয়ান্ট টু ইট। আমি কি খেতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু ইট। আমি খেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু গো। আমি যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু রিড। আমি পড়তে চাই না। এভাবে যদি শিখতে পারি, আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো। এখানে এই সেন্টেন্সটিকে যেভাবে শিখলাম, আজকের পর থেকে যে কোনো একটি সেন্টেন্স এভাবে চেঞ্জ করে শিখব, তাহলে আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো, সহজে ইংলিশটা শিখতে পারবো। এখানে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করব। এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে। ইউ ওয়ান্ট টু, তুমি চাও। উই ওয়ান্ট টু, আমরা চাই। দে ওয়ান্ট টু, তারা চাই। ওকে। যদি এখানে অন্য কোনো সাবজেক্ট ইউজ করি, হি, শি, কামাল, মিনা, টিনা, ইট, সেই ক্ষেত্রে বলবো কি ওয়ান্টস। ওকে। হি ওয়ান্টস টু গো। সে যেতে চায়। এখন যদি এটাকে নেগেটিভ করতে চায়, বলবো কি এই ডোন্টের জায়গায় বলবো শুধু ডাজেন্ট। হি ডাজেন্ট ওয়ান্ট টু গো। সে যেতে চায় না। ওকে। হি ওয়ান্টস টু গো। সে যেতে চায়। হি ডাজেন্ট ওয়ান্ট টু গো। সে যেতে চায় না। ওকে। যদি প্রশ্ন করি, এখানে ডু এর পরিবর্তে শুধু বলবো ডাজ, তাহলে হবে ডাজ হি। ডাজ হি ওয়ান্ট টু গো। সে কি যেতে চায়। ডাজ হি ওয়ান্ট টু ইট। সে কি খেতে চায়। ডাজ হি ওয়ান্ট টু রিড। সে কি পড়তে চায়। ওকে। এভাবে যদি শিখতে পারি, আশা করি সবাই ইংলিশটা পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার